আলহামদুলিল্লাহ দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আগে ভাগে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি, তাঁরই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এখন রজব মাসের মধ্যে আছি। এই রজব মাসের মধ্যে অন্যতম একটি আলোচ্য বিষয় আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা তথা মেরাজ। মেরাজের বিষয়ে আমরা কম বেশি আলোচনা শুনেছি, জানি। এই সংক্রান্ত আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম শ্রেষ্ঠতম মুআজিজা। কুরআনুল কারীমের পরেই সবচেয়ে বিস্ময়কর মুআজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। এই বিষয়ে কম বেশি আমরা জানি, কম বেশি আমরা শুনি। আজকে আমরা মেরাজের আলোচনায় সংক্ষিপ্তভাবে 5টা পয়েন্টের উপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সফর করানোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি দিক নির্দেশনা দিয়েছেন, এই সফরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি চর্মচক্ষুতে সাক্ষাৎ হয়েছিল কিনা, কোরআন সুন্নাহর বিষয়ে আমাদেরকে কি বলে, মেরাজের সিদ্ধান্তগুলি কি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাপের কি শাস্তি মেরাজে দেখে এসেছিলেন, এবং এই মেরাজ থেকে সামগ্রিকভাবে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি দৃষ্টিভঙ্গি বা কি কারণগুলি দেয়া আছে, এর উপরে আমরা খুবই সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু কথা বলার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে একজন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে ইসহাক আলাইহিস সালামের একটা ধারা, আর একটা ধারা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালামের ধারা। ইসহাক আলাইহিস সালামের ধারাতে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী সকল পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামের ধারাতে প্রেরণ করেছিলেন। একমাত্র ব্যতিক্রম যে এই ইসহাক আলাইহিস সালামের বংশধারায় যারা ছিল বনি ইসরাইল, ইহুদি যারা আমরা বলি, এরা আল্লাহ দ্রোহিতা, নবীদেরকে হত্যা, নবীদের সাথে অজাচার, আল্লাহর প্রত্যেকটা পয়গম্বরকে কষ্ট দেওয়া, কোনো কিছুই বিনা বাক্য ব্যয়ে মেনে না নেওয়া, তাদের যাবতীয় দুশ্চরিত্র যেইগুলি তাদের ছিল, সেই চরিত্রের ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন এই ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইসরাইলের বংশ ধরে আল্লাহর নবী আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধারা পরিবর্তন করে ইসমাঈল আলাইহিস সালামের ধারায় এই রক্তটাকে ঢুকিয়েছিলেন। এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত আছে। ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘর বানালেন, কাবা ঘর নির্মাণের পর আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এই কাবার খানায় কাবার প্রাচীর উঠানোর পরে যখন দোয়া করেছিলেন যে আল্লাহ আপনি আমার বংশধারার থেকে আপনি এমন পয়গম্বর দেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এমন পয়গম্বর দেন যে তেলাওয়াত করবে, তাজকিয়া করবে, হিকমত শিক্ষা দিবে, আপনার জয়গান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দোয়ার ফসলে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম থেকে পয়গম্বর হিসেবে তাকে মনোনীত করেছিলেন। তিনিই একমাত্র পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের পরে। সুতরাং এক পয়গম্বরকেই আল্লাহ এমন মর্যাদা দিয়েছেন যে পৃথিবীর সব পয়গম্বরের উপরে তিনি উঠেছেন। প্রিয় ভাইয়েরা, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্যাদা দেয়া হলো, এই মর্যাদা দেওয়ার পরে
আল্লাহ রাব্বুল আলামিন এর একটা আক্ষরিক মর্যাদা দিতে চেয়েছেন যে কেবলমাত্র আল্লাহ যা ঘোষণা করেন তা যথেষ্ট। আল্লাহ বলছেন আমি তাকে শ্রেষ্ঠ করেছি, বাস এনাফ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও এই পয়গম্বরকে সকল পয়গম্বরের উপরে মর্যাদা যে দিচ্ছেন, এমন জায়গায় নিচ্ছেন যেই জায়গায় নেওয়া আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো পয়গম্বরকে নেন নাই। পৃথিবীর সকল পয়গম্বরের মেরাজ হয়েছে। আল্লাহ যত পয়গম্বরকে দুনিয়ায় প্রেরণ করেছেন সবার মেরাজ হয়েছে। মেরাজ একটা বাহনের নাম। এই মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়েছেন, কিন্তু উপরে ওঠার স্তরটা ভিন্ন ছিল। এটা বোঝা যায় এইভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান পর্যন্ত উঠলেন। প্রত্যেক আসমানে পয়গম্বরদের সাথে দেখা হয়েছে না ভাই, জানেন না? প্রত্যেক আসমানে পয়গম্বরদের সাথে দেখা হয়েছে, কিন্তু পয়গম্বররা যে আসমানে সপ্তম আসমান পর্যন্ত যে শেষ, আল্লাহর নবী ওখানেও পয়গম্বরদেরকে সালাম দিয়ে বলছেন তাহলে আপনাদের র্যাঙ্ক এই পর্যন্তই, এবার আল্লাহ আমাকে এখান থেকে উপরে উঠাচ্ছেন। কোরআন এবং সুন্নাহ দ্বারা বোঝা যায় আপনার আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে সিদরাতুল মুনতাহা পর্যন্ত কোনো মানুষ পৌঁছায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير রব্বুল আমিন আপনার আমার হাবিবকে নিবেন মেরাজে সিদরাতুল মুনতাহায়। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নিতে চান, কিন্তু রব্বুল আমিন বলছেন আল্লাহ রাব্বুল আমিন ডাইরেক্ট তাকে সিদরাতুল মুনতাহার সফরটা, মেরাজের সফরটা মক্কা থেকে করান নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবার মাঝে শুয়েছিলেন। কাবার পাশে যে খোলা জায়গাটি ইউ আকারের আছে, কাবার উত্তর পাশের এই ঘরের মধ্যে আল্লাহর নবী শুয়ে আছেন। জিবরাইল আমিন আসলেন, আসার পর আল্লাহর নবীকে জাগালেন, এরপরে জমজমের সামনে নিয়ে গেলেন, আল্লাহর নবীর সিনা সাক করা হলো। এরপরে আল্লাহর নবীর হৃদয়ের মধ্যে মানবীয় যেইগুলা খারাপ দিক আছে এইগুলা সব বের করে ফেলে দেওয়া হলো, জান্নাত থেকেও পানি, এরপরে জমজম যে ধৌত করে আবার বক্ষটাকে তার লাগিয়ে দেওয়া হলো, উপরে যাওয়ার জন্য উপযুক্ত করা হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন উপরে নিচ্ছেন, কিন্তু আল্লাহ বলছেন তার আগে আপনাকে আমি একটি রাত্রিকালীন ভ্রমণ করালাম। এই রাত্রিকালীন ভ্রমণটা মক্কা থেকে নিয়ে আল্লাহ নবীকে বাইতুল মুকাদ্দাসে নেওয়া হলো, এমনি এমনি নয়। আল্লাহ রাব্বুল আমিন ওই বাইতুল মুকাদ্দাসে নেওয়ার পরে দুনিয়ার সব পয়গম্বর, এমনকি হাদিসের মধ্যে আসছে ফেরেশতা যারা, তাদেরকেও আল্লাহ রাব্বুল আমিন সেখানে হাজির করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করেছেন। 2 রাকাত সালাত আদায় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন জিজ্ঞাসা করেছেন আপনি কি জানেন আপনার পিছে কারা কারা মুক্তাদি ছিল? আল্লাহ নবী বলছেন আমার তো জানা নাই। হযরত জিবরাইল আমিন বলেছেন আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, এমনকি ফেরেশতা কুল যারা আছে, আপনার ইমামতিতে আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসে সকলকেই নামাজ পড়িয়েছেন। হাদিসের মধ্যে আসতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজ যে 2 রাকাত, এইটা ফজরের ওয়াক্তে মিরাজ থেকে ঘুরে আসার সময়, যাওয়ার সময় নয়। যতটুকু বোঝা যায় তাফসীরের আলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু দেখে আসার পরে সকল পয়গম্বরকে আল্লাহ হাজির করে আল্লাহ তো উচ্চাকাশে যে মর্যাদা দিয়েছেন সব জানালেন, কোথার থেকে ভ্রমণ করে আসছেন, কি কি অর্জন করে আসছেন, এরপরে সংবর্ধনা। দুনিয়ার মানুষের ফিতরাত তাই, আগে সংবর্ধনা নয়, আগে অর্জন। আপনার অর্জনের কারণে আপনাকে সংবর্ধিত করা হয়, রেজাল্ট হওয়ার পরে আপনাকে পুরস্কার দেওয়া হয়, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দেখানোর পরে আল্লাহ রাব্বুল আমিন
ওই বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দিলেন, ওই মর্যাদা যখন বাইতুল মুকাদ্দাসে দিচ্ছেন, ওই বাইতুল মুকাদ্দাসেও আল্লাহ নবী যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করাচ্ছেন, ওই বাইতুল মুকাদ্দাস থেকেও আল্লাহ নবী অন্য কোনো দিকে মুখ ফিরায় নয়, বরং বাইতুল মুকাদ্দাস যেটা প্রথম কিবলা, সেখানে দাঁড়ায় সালাত, কিন্তু সেই সালাতটাও খানায় কাবার দিকে মুখ ফিরায়া আল্লাহ বোঝালেন ইসাক আলাইহিস সালামের বংশধারায় যেই দুষ্ট প্রকৃতির মানুষগুলো হেদায়েতের রাস্তায় প্রতিবন্ধক ছিল, আল্লাহ তাদেরকে সেখান থেকে সরায়া তাদের কেবলাকে পরিবর্তন করায়া মিল্লাতে মুহাম্মাদের কেবলাটাকে আল্লাহ খানায় কাবামুখী করে দিলেন। সকল পয়গম্বর ওই খানায় কাবার দিকে মুখ ফিরায় সালাত আদায় করেছেন আল্লাহ নবীর নেতৃত্বে। খানায় কাবার মর্যাদাও যেরকম শ্রেষ্ঠ, উম্মতে মুহাম্মাদের কেবলা হিসেবে খানা কাবাকে আল্লাহ নির্বাচিত করেছেন। আল্লাহ এর দ্বারা উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله رب বলছেন এই বাইতুল মুকাদ্দাসের আশপাশে আপনার দেখার মতো বরকতপূর্ণ অনেক কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকতপূর্ণ জিনিসপত্র দেখালেন, আর আল্লাহ জানেন তিনি কি বলেন কি শুনেন। দুনিয়ার সর্বশ্রোতার সর্বজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই আয়াতে কারিমার আলোকে অনেকে বলছেন দুনিয়ার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, যখন জান্নাতে আমি প্রবেশ করব, জান্নাতের দরজায় যে আমি ডাক দিব, ডাক দেওয়ার পরে ভিতর থেকে জিজ্ঞাসা করা হবে আপনি কে, মান আনতা। আল্লাহ নবী বলবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই না আল্লাহ নবী এই কথা বলবেন, ফেরেশতার সাথে সাথে বলবে আল্লাহর পক্ষ থেকে বলা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিচয় দেওয়ার আগ পর্যন্ত যেন জান্নাত খোলা না হয়। আপনি ঠিক ঠিক বলেছেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম জান্নাত খুললেন, আপনার আগে কেউ জান্নাতে ঢুকবে না। হযরত আবু বকর সিদ্দিক পাশে দাঁড়ায় আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে কি আমি জান্নাতে থাকবো না? আপনার সাথে কি আমি জান্নাতে যাব না? আল্লাহ নবী বললেন, ও আবু বকর, একদিন ফেরেশতা আমার হাত ধরলো, স্বপ্নে দেখতেছি এক জান্নাত আমাকে দেখালো, জান্নাতের দরজা দেখায় বলল এই দরজা দিয়ে সকল উম্মতে মুহাম্মাদি জান্নাতে প্রবেশ করবে। ভিতরে তাকায় দেখি আল্লাহ নবী বলছেন দুনিয়ার যত পয়গম্বরের উম্মত সবগুলা জান্নাতের মাত্র অর্ধেক, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বাকি অর্ধেক। আর আবু বকর শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সবার আগে পয়গম্বর মানুষ সবার আগে জান্নাতে প্রবেশ করব। আর আবু বকর, তোমার জন্য শুভ সংবাদ, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে দুনিয়ার যত মানুষ নবী ছাড়া, ওই নবী ছাড়া যত মানুষ, তাদের মধ্যে থেকে আমার আবু বকরের আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই মর্যাদাটা আল্লাহ কিভাবে আবু বকরকে দিলেন? ওই মেরাজের সফর শেষ হয়ে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবায় আবার ফেরত আসছেন। খানায় কাবায় ফেরত আসার পরে আল্লাহ নবীর কাছে সব মক্কার কাফেররা সকালবেলায় আসতো। আসার পরে তাকে বিভিন্নভাবে টিজ করতো, বিভিন্নভাবে অপমান করার জন্য জিজ্ঞাসা করতো তোমার জীবনে নতুন কোনো ঘটনা ঘটছে নাকি, তোমার জিনটা নতুন কোনো বার্তা তোমাকে দিয়ে গেছে নাকি। এটা তাদের রুটিন ওয়ার্ক, প্রত্যেক দিন নবীকে জিজ্ঞাসা করে। আল্লাহ নবী বললেন গতকালকে থেকেও বড় ঘটনা ঘটছে। কি ঘটনা? বলে আমার আল্লাহ আমাকে খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে নিছেন। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসে নিছেন। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কথা বলবেন, তার আগে আবু জেহেল তাকে থামাইছে, থামো, তুমি এখানে একটু বসো, উঠবে না তো না, আর একটা ওয়াদা করো, আমি তো একজন যা বললাম আর যা শুনলাম দুইজনের মধ্যে আমি যদি কিছু লোকজন নিয়ে আসি তখন কি কথা উল্টাই ফেলবে নাকি? না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখোনি তুমি,
40 বছর থেকে এই পর্যন্ত কোনোদিন কথা ঘুরাইছে নাকি? যাও নিয়ে আসো। সব লোকজন হাজির। সবচেয়ে বড় হাজির করছে উম্মুল খাইর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেছে, ডাক দিছে, দিয়ে বলে আসো, এতদিন পর্যন্ত মিথ্যা বলে উল্টা পাল্টা বলে কোনো প্রমাণ দিতে পারি নাই, আজকে একদম ফাইনাল প্রমাণ, আসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কানছে, সব লোকজন কানছে, বলো, কথা ঘোরানো যাবে না, এখন যেটা বলছিলে আমার কাছে এইটা বলো। আল্লাহ নবী বললেন, খানায় কাবায় ছিলাম, আমার আল্লাহ আমাকে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করে আবার এই যে ফজরের পরে সূর্য এখনো ওঠে নাই, এই রকম হালকা পরিবেশ চলতেছে, এরকম সময় আমার আল্লাহ আমাকে খানায় কাবায় হাজির করেছেন। হাদিস সাক্ষ্য দিচ্ছে, তাফসীর সাক্ষ্য দিচ্ছে। কতকগুলা দুর্বল চিত্তের ইমানদার ছিল, যে ইমানদাররা তৎক্ষণাৎ বলল হতেই পারে না, এই কথা বলে কতকে মুরতাদ হয়ে গেল, দিন থেকে চলে গেল। অনেকেই বলল মুহাম্মদ উল্টা পাল্টা বলে, কিন্তু এত সাংঘাতিক উল্টা পাল্টা তো কোনোদিন শুনি নাই। কেননা এই খানায় কাবা থেকে একটা বলিষ্ঠ উট, একটা বলিষ্ঠ ঘোড়াও যদি রওনা দেয়, সেইটা যেতে কমসে কম 7 দিন 8 রাত লাগে। আর মুহাম্মদ নাকি, পরের কথা পরে বাদ দিলাম, বাইতুল মুকাদ্দাসে যে নাকি আবার ফেরত আসছে এই রাত্রের মধ্যেই। এতটা অবান্তর কথা কেউ বলতে পারে, এইটাও হতে পারে না। আবু বকর সিদ্দিক সবাইকে থামালেন, থামাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কথা বলছেন এটা কি আল্লাহর পক্ষ থেকে? হ্যাঁ। আপনার এই মেরাজে যে ভ্রমণ করেছেন, এই ভ্রমণটা কি আপনার স্বপ্নে না সশরীরে? আল্লাহ নবী বলেন, ফিজিক্যালি আমার সশরীরে। কেননা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আসরা বি আবদিহি, যেখানে আব্দ বলেন, আব্দ হলে ওখানে রুইয়া হয় না, ওই জায়গাতে স্বপ্নে হয় না। আব্দের গাঠনিক রূপে মানুষের শরীর লাগে, আত্মা উভয়টাকে নিয়ে যাওয়া লাগে। আল্লাহ নবী বললেন, আমাকে আল্লাহ সশরীরে নিয়ে গেছেন। আবু বকর সব মানুষকে থামায়া খানার কাবার দিকে ফিরলেন, ফিরে বলেন, আল্লাহে রব্বুল কাবা, খানায় কাবার রবের কসম করে বলছি, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি 100-তে 100 সত্য কথা বলেছেন। আল্লাহু আকবার। যেই আরশে আজিমের রব আমাদের কাছে কোরআন দেন আপনার মাধ্যমে, সেই আরশে আজিমের রব আপনাকে নিতেই পারেন, এতে আমার কোনো সন্দেহ নাই। আবু বকর হওয়ার জন্য ঈমান লাগে, আবু বকরের মর্যাদা এমনি এমনি বাড়ে নাই। এখন কথাটা শুনতে যত সহজ, এত সহজ তখন ছিল না, মানতে এত সহজ ছিল না। এখন পর্যন্ত বিজ্ঞান নানান অপব্যাখ্যা করে আল্লাহ নবীর মিরাজকে অস্বীকার করতে চায়। আপনি আমি তো এই বিজ্ঞান খুঁজি না, আপনি আমি টেকনোলজি খুঁজি না, সায়েন্স বুঝি না, আপনি আমি বুঝি আল্লাহ নবী গেছেন, আল্লাহ নিছেন, আমাদের বুঝ শেষ। মাথায় ধরলে ভালো, না ধরলে আরো ভালো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, কেন নিলাম, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলছেন তিনি সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, লোকজন কতকগুলো আসলো, বলল যে কারা কারা বাইতুল মুকাদ্দাসে গেছো নিয়ে আসো তো, অমুক গোত্রের অমুকে গেছে, অমুক 15 জনের মতো লোক হাজির। মুহাম্মদ এখন বলো, এই ফজরের পর গেছো তো খালি বলে দিলেই হলো নাকি? এখন বলতে হবে কেমন বাইতুল মুকাদ্দাস দেখতে, এর ভিতর কেমন ছিল, বাহির কেমন ছিল, ওয়াল কেমন ছিল, পাশে কেমন ছিল। জটিল প্রশ্ন। অনেকে মনে করতেছেন হ্যাঁ গেছি তো, যাওয়ার পরে তো দেখারই কথা। এখানে বাইতুল মুকাররমে কারা কারা নামাজ পড়ছেন? পড়ছেন বাইতুল মুকাররমে? বলেন তো বাইতুল মুকাররমের ভিতরে কয় কোটি জানেন না? জালনা কয়টা? হ্যাঁ গোনেন নাই? উঠার সময় কয় সিঁড়ি ভাঙ্গে উঠছিলেন জানেন না? কিন্তু কাফের মুশরিকের দল আল্লাহ নবীর কাছে এসে এরকম প্রশ্ন করতে শুরু করেছে, আপনি কয়বার পড়ছেন জানি না, আমি যে জীবনে কতবার বাইতুল মুকাররমে নামাজ পড়ছি গোনাই নাই, আমার গোনার বাহিরে, কিন্তু আমার ধারণার মধ্যে নাই। নবীজিকে বিব্রত করার জন্য ওরা নিয়ে আসলো ওয়ালের কালার কেমন, জানলা কেমন, কোন দিকে দরজা, কোন দিকে দেখতে কেমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইতস্তত হয়ে গেলেন, এইগুলা দেখার জন্য তো, এরকম গোনার জন্য যা জান নাই।
আল্লাহ নবীর হাদিস আছে, আল্লাহ নবী বসে আছেন, আল্লাহ রাব্বুল আমিন ঠিক কাবার থেকে পূর্ব দিকে জাবালে আবু কুবাইস আর জাবালে রোমা, এই পাহাড়ের সামনে আল্লাহ রাব্বুল আমিন এমনভাবে তার চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে ভাসায় ধরলেন। আল্লাহ নবী বলছেন, আমি যেন দেখে দেখে বলে দিলাম বাইতুল মুকাদ্দাসের কোথায় কি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই জন্য ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কিন্তু এত কিছু বলার পরেও হেদায়েত তাদের কপালে জোটে নাই। হেদায়েত আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে আসছে যারা বিনা বাক্য ব্যয়ে প্রমাণহীন আমার নবী বলছে মেনে নিছে। আল্লাহ বলছেন হেদায়েত তাদের কাছে। আর এত বর্ণনা শোনার পরেও যারা আল্লাহর নবীর সব পুঙ্খানুপুঙ্খ বলার পরেও তাদের কাছে বিশ্বাসযোগ্য হয় নাই, এই মানুষগুলার কপালে হেদায়েত আসে নাই। অতএব প্রিয় ভাইরা, মেরাজ আপনার আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনারও একটা পরীক্ষা। এটা আপনার আমার রিসালাতে ঈমানের একটা পরীক্ষা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ স্বপ্নে নয়, সশরীরে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছিলেন। এটা একটা ঈমানের অংশ আমাদের প্রিয় ভাইয়েরা। সুতরাং এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। আল্লাহ সূরা নজমের মধ্যে বলেছেন, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ রাব্বুল আমিন তাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ইনদাহা জান্নাতুল মাওয়া, সেই জায়গাতেই জান্নাতুল মাওয়া আছে। ইয ইয়াখশা সিদরাতা মা ইয়াখশা। আল্লাহ রাব্বুল আমিন ওই দিন ওই জায়গাটাকে যেভাবে সাজাতে হয় সেভাবেই সাজিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে ওই জায়গাকে আল্লাহ যেমনে সজ্জিত করতে হয়, আল্লাহ বলছেন সাজানোটা তোমাদের ব্যাখ্যা দিয়ে তো লাভ নাই, যেমনে লাগে তেমনে সাজাইছি। আমার রাসূলের আগমনে সেই জায়গাটা এমন সাজা সাজছিল। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। অন্তরের মধ্যে আশাটা এখনই নিয়ে রেখে দেন। আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে নেন, আমরা তো বসে বসে তখন তো বেশি কাজ নাই আমাদের, আমরা আল্লাহকে বলবো যে নবীজি কেমনে মেরাজে গিয়েছিলেন আমাদেরকে এটা দেখানো লাগবে। আল্লাহ দেখাই দিবেন ইনশাআল্লাহ। জান্নাতে তো এইগুলাই আমরা দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল কিভাবে মেরাজে গেলেন। আল্লাহ আপনি যে বললেন সেদিন যেমনে সাজানো লাগে তেমনে সাজাইছিলেন, আপনার সাজানোটা কেমন ছিল? জান্নাতে যাওয়ার পর তো অন্তরের একটা কামনাও আল্লাহ অপূর্ণ রাখবেন না। অতএব আমি তো এটা দেখবো, আমার তো তালিকা আছে আমি জান্নাতে কি কি দেখবো। আমি মুসা আলাইহিস সালামকে দেখবো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসা আলাইহিস সালাম যে ধাক্কা দিয়ে একজনকে দুনিয়াতে বিদায় করলো, এই ধাক্কাটার জোর কেমন ছিল এইটা দেখবো। ফেরাউনরে আল্লাহ কেমনে সুবনি খাওয়ালো, এগুলো দেখবো না আমরা? জান্নাতে যে আমরা এমনি থাকবো নাকি? বলেন আল্লাহুম্মা আমিন। এইগুলো দেখার আশা থাকলে আল্লাহর কাছে দাবি হয়, আমাদের কোনো দাবি নাই আল্লাহর কাছে, আমাদের জান্নাতের কোনো দাবি নেই। খালি দুনিয়ার আল্লাহ একটা 4,500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দাও, 5টা দোকান দাও, খালি এই পর্যন্তই শেষ। জান্নাতেরও আল্লাহর কাছে দাবি দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এবার আমরা টু দ্য পয়েন্ট কিছু কথার মধ্যে যাই। একটা কথা হচ্ছে যে মেরাজের তারিখ কবে। আমাদের সমাজে আমরা 27শে রজবকে মেরাজের তারিখের জন্য ফিক্স করেছি প্রিয় ভাইয়েরা, কিন্তু যতগুলো তারিখ, যতগুলো ইতিহাস আমরা দেখতে পাই, এইগুলোর মধ্যে দেখা যায় মেরাজের তারিখ নিয়ে 20টা মতামত আছে। এই 20টা মতামত হওয়ার কারণ কি ভাই? মেরাজ হলো একদিন, কিন্তু মতামত 20টা হওয়ার কারণ কি? মতামত 20টা হওয়ার কারণ সাহাবায়ে কেরাম এবং তাবেঈ যুগে তাদের কাছে আমলটা মুখ্য বিষয় ছিল, তারিখ এবং উদযাপন মুখ্য বিষয় ছিল না। যখন কেউ উদযাপন করতে চায় তখন তার তারিখ সংরক্ষণ করতে হয়, ঠিক না ভাই? কিন্তু যদি আপনি উদযাপন করতে না চান তাহলে আপনার তারিখ ভুলে যান। আমি আমার ব্যক্তি জীবনে এই নিয়ে পেরেশানিতে থাকি। আমার 3 মেয়ের জন্ম কবে হয়েছে আমার মনে নাই। আমি মাঝে মাঝে হো হো করি বাড়িতে গেলে যে হ্যাঁ এই তারিখেই মনে হয়, আসলে আমার মনে থাকে না। আমার সমস্যা এটা। কারণ কি? এইটা আমাদের সেলিব্রেট করতে হবে, এটা উদযাপন করতে হবে আলাদা এই তারিখের কোনো, এই জন্য এটা মনে রাখা হয় না। সাহাবায়ে কেরামের ফিতরাত ছিল তারা ওইটার শিক্ষা নিতেন, তারিখকে স্পেসিফাই করা তাদের জন্য ওই রকম ভাবে আগ্রহ ছিল না। এই জন্য বিভিন্ন পরবর্তীতে ঐতিহাসিক গ্রন্থে যখন তালিকাবদ্ধ করেছেন তখন নানান মতামত পাওয়া গেছে। এই মতামতগুলির মধ্যে সবচেয়ে বেশি মতামত যেটা জাবির রাদিয়াল্লাহু তাআলা এবং ইবনে আব্বাস থেকে মুরসাল পর্যায়ের হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের
কোনো একটা তারিখের সোমবার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবারে, ইন্তেকাল সোমবারে, নবুয়ত লাভ সোমবারে, মেরাজ সোমবারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়ে মদিনা মুনাওয়ারাতে হিজরত করে পৌঁছাইছিলেন সোমবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তারিখটা রবিউল আউয়াল মাসে ছিল। কেউ কেউ বলেছেন রজব মাসে ছিল, কেউ কেউ বলেছেন রমাজানে ছিল। যাই হোক, মূল বিষয় 27 রজবের ব্যাপারেও ছোট্ট কিছু কল আছে, কিন্তু ফতুল বাড়ির মধ্যে, তারপরে শামিয়ার মধ্যে যেগুলো বর্ণনা আসছে, অধিকাংশের বর্ণনা রবিউল আউয়াল মাসে। তাহলে প্রথম বিষয় যে ভাই, যেই তারিখ নিয়ে আমাদের জন্য বিভিন্ন মতামত আছে এবং রবিউল আউয়াল নিয়ে মতামত আছে, এখন আপনার আমার কথা যে এই শবে মেরাজের রাতকে কেন্দ্র করে আমাদের কোনো ইবাদত বন্দিগি আছে কিনা। যদি ইবাদত বন্দিগি এরকম করে থাকতোই, তাহলে লাইলাতুল কদরের জন্য যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া শেষ দশকের কথা বলে আছে, বেজর রাত্রির কথা বলা আছে, নিসফুস শাবান হিসাবে শাবানের মধ্যরাত্রির যেরকম একটা দাম বলা আছে, ঠিক মেরাজের যদি এরকম কোনো ইবাদত বন্দিগি থাকতো, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে যেতেন। এই তারিখের বিভিন্নতায় বোঝা যায় যে এই তারিখের রাতকে উদযাপন করা অথবা এই দিন আলাদা রোজা, রাত্রেবেলা আমল নামাজ, এই ধরনের কোনো কিছু কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনা, এইটা মানুষের কাছে বুঝ দেওয়া, এই জন্য এই লেকচার দেওয়া, আলোচনা করা, এই হিসাবে মানুষের কাছে এটার তাকাজা তুলে ধরা, এটার গুরুত্ব মানুষকে বোঝানো, এই হিসাবে আমরা মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিস্ময়কর এক মুজিজা, এটা জানানোর জন্য আমরা আলোচনা করব। এটার বর্ণনা থাকবে, মানুষের কাছে মেসেজ থাকবে, কিন্তু এর জন্য আলাদা কোনো নামাজ রোজা এরকম কোনো আমল নাই প্রিয় ভাইয়েরা। এরপরে দ্বিতীয় বিষয় যেটা মেরাজের রাত্রিকে নিয়ে, যে মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করলেন, গমন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মেরাজে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন কিনা। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ শুরু হয়েছিল, দুইটা বাহন, একটা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বোরাক। বোরাক মানে কি? বোরাক আসলে নানান ব্যাখ্যা আছে। বোরাকের কীরকম আকৃতির, খচ্চর আকৃতির, ছোট বড়, ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে বড়। কিন্তু বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ। মূলত বোরাক বোঝানো হয় যে এর গতিটা বিদ্যুতের মতো, অবিশ্বাস্য গতি। বিদ্যুৎ যেরকম আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার, প্রতি সেকেন্ডে 1 লক্ষ, হ্যাঁ, এই যে গুরুত্ব এত দ্রুত, এই যে বারকুন, বার্ক মানে হচ্ছে বিদ্যুৎ চমক, এটা বোঝানোর জন্যই মূলত এটা বোরাক বলা হয় সেখান থেকে, যে তার গতিটা আমাদের মাথার মধ্যে ধরবে না, এত অবিশ্বাস্য গতি, বার্ক। এরপরে মেরাজ, মেরাজ স্বয়ং মেরাজ হচ্ছে একটা যানবাহনের নাম, যেইটাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করা হয়েছিল। প্রথম আকাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদম আলাইহিস সালামের দেখা, দ্বিতীয় আকাশে ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল পয়গম্বরদের দেখানো হলো, দেখানোর পরে আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিলেন। এখন মেরাজে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই, সাহাবায়ে কেরামের যুগ থেকে দুইটা মতামত, তবে দুইটাই খুবই গুরুত্বপূর্ণ কথা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে, তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে যেরকম কথা বলেছেন, এই কথাটা মুসা আলাইহিস সালামের জন্য একটা মুজিজা ছিল। মুসা আলাইহিস সালামের কান আল্লাহ রাব্বুল আলামিনের কথা ওইটা শোনার উপযুক্ততা দেওয়া, এটা একটা মুজিজা। মানুষ এই কান দিয়ে শুনতে পারবে না, এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, কিন্তু মুসা আলাইহিস সালামকে যেটা দিলেন ওটা ছিল তার মুজিজা। মুজিজায় তিনি এটা শুনতে পেরেছেন। ঠিক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে দেখা সাক্ষাৎ, এইটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা রুহানি দিক থেকে। এইটা কেননা কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণ করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন দুনিয়ায় থাকতে দুনিয়ার চর্মচক্ষুর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব
নয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তোমাদের চোখ আল্লাহকে ধরতে পারে না, আল্লাহর চোখ তোমাদের সকলকে ধরতে পারে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি সাক্ষাৎ হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, আর সেইটা ছিল তার রুহানি ভাবে, সেইটার ব্যাখ্যা, সেইটা কিভাবে আমরা বলতে পারবো না। তবে সাহাবায়ে কেরামের সামষ্টিক জামাত, তাদের বক্তব্যটা হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, সেটি যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার ভাগিনা বসা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনা হলো। এই আলোচনা হওয়ার পরে যখন বলা হলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন বুখারীর হাদিসের মধ্যে, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই কথা বলে যে আল্লাহর সাথে মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি সাক্ষাৎ হয়েছে, তাহলে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা বলল। উনি শোয়া অবস্থায় ছিলেন, একটু হেলান দিয়ে উনি উঠে বসে গেলেন, বললেন আমার কথা কিছু আছে, হে উম্মাহাতুল মুমিনিন, আপনি আপনার কথা শেষ করে দিবেন না, আমার কথাটা শুনে তারপরে আপনি শেষ করবেন। তখন বললেন কি কথা তোমার? তখন তিনি বললেন আয়াতে কারিমা সূরা নজমের তেলাওয়াত করলেন তিনি। সেখানে বললেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ যে বলছেন এখানে যে অতঃপর তার সাথে দ্বিতীয় আরেকবার তার দেখা হলো, এরপরে তিনি যা দেখছেন তা প্রকৃতার্থেই দেখছেন, তিনি তো অন্য কিছু দেখেন নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই আয়াতটা তোমাদের সবার আগে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছিলাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই আয়াত দ্বারা আল্লাহকে দেখানো নয়, কেননা এখানে আল্লাহ বলছেন নাজরাতান উখরা, দ্বিতীয়বার সে দেখলো। যে দ্বিতীয়বার যদি দেখে, প্রথমবার আল্লাহর সাথে কোথায় দেখা হয়েছিল? তার মানে এই দ্বিতীয় দেখা জিবরাইল আমিনকে দেখা। ওই জিবরাইল আমিনের আকৃতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার দেখেছেন। একবার দেখেছেন গারে হেরায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন আমি আপনাকে আকৃতিতে দেখতে চাই। জিবরাইল আমিন এরপরে আরাফাতের যে প্রান্তর, মদিনা মক্কা এই গারে হেরা থেকে 9 কিলোমিটার মতো দূরে, সেখানে যাওয়ার পরে দিগন্ত বিস্তৃত হয়ে তার পাখা খুলতে শুরু করলেন। তার পাখা যখন খুললেন, এই আসমান আর এই জমিন এখন পর্যন্ত কেউ বের করতে পারে নাই যে আসমানের দূরত্ব কতটুকু, কিন্তু রাসূল বলছেন তার পাখা মেলাতে আসমান জমিন অন্ধকার হয়ে গেল। আল্লাহু আকবার। এত এত বিগেস্ট, এত বৃহৎ। আল্লাহ বলছেন এই দেখেছে একবার, আরেকবার সিদরাতুল মুনতাহাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরাইল আমিনের সাথে দেখা হয়েছিল। অতএব এই দেখা আল্লাহর সাথে সাক্ষাৎ নয়। আরো একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান উপরে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহাতে এসে আল্লাহ রসুলের সাথে দেখা করতেছেন, এটাও তো আল্লাহর শানের সাথে যায় না, কেননা ওই পর্যন্ত জিবরাইলও যেতে পারতেছেন। সুতরাং এই জায়গায় আল্লাহর সাথে দেখা হয় না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা অনুযায়ী আমরা এটাই বলবো যে আল্লাহর সাথে তার দেখা হলেও, যেটা অন্যান্য সাহাবায়ে কেরামের মতামত আছে, সেটা তার আত্মিকভাবে, সেটা আল্লাহ রাব্বুল আমিন তাকে মুজিজা দিয়েছিলেন, কিন্তু এই দেখার মানে জিবরাইল আমিনকে দেখা। আর দ্বিতীয় কথা, আল্লাহ রাব্বুল আমিন যাকে এত উপরে নিয়ে গেলেন, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকেই চর্মচক্ষুতে দেখা বা না দেখার মধ্যে মর্যাদা কমে না, বরং আল্লাহ রাব্বুল আমিন তাকে যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদায় পৃথিবীর আল্লাহর কোনো সৃষ্টি কোনো কালে পায় নাই, ঠিক কিনা? সুতরাং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টা আমরা এইভাবে মনে রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে বর্ণনা দিয়েছেন। হাদিসগুলো যদি দেখতে চান, সহিহ বুখারীর মধ্যে 3য় খণ্ডের 1181 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1ম খণ্ডের মধ্যে আসছে, তিরমিজির 5ম খণ্ডের 262 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এগুলো ডিটেলস বলা আছে প্রিয় ভাইরা, এবং সাহাবায়ে কেরামের মধ্যে এটা নিয়ে কোনো বিরোধ ছিল না। তারা এই বিষয়টি বুঝতেন, কেননা একটা আয়াত তারা সবসময় এটা দেখতেন, ওয়ালা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহকে চর্মচক্ষু দেখতে পায় না, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ধরতে পারেন, সব চোখকে দেখতে পারেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন। এটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার জন্য যথেষ্ট। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুই আমাদেরকে বলতে হবে, এর বাহিরে আমরা নিজেরা বানায়া নবীজিকে কোনো মর্যাদা দিতে পারি না, ঠিক কি না?
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এবার আমরা দুটা জিনিস দেখবো, আর দুইটা জিনিসের একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাপের কি শাস্তি সেখানে দেখেছিলেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেরাজের অনেকগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় দেখেছেন, কিন্তু আমি আপনাদের কাছে 5টা মৌলিক বিষয়ের কথা বলবো, যেই 5টা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেরাজের রাত্রিতে দেখিয়েছিলেন। এখানে একটা জিজ্ঞাসা আছে, এখনো জান্নাত হলো না, এখনো জাহান্নাম হলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম কেমনে দেখে ফেললেন? ফায়সালা হলো না, তো ফায়সালা না হলে শাস্তি কেমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললেন? আপনারা প্রিয় ভাইয়েরা, এটা খুব কঠিন কোনো বিষয় নয়। আপনি একটা 20 তলা বাড়ি বানাবেন, 20 তলার বাথরুম কেমন হবে, ডাইনিং রুম কেমন হবে, আপনার বসবেন কেমন করে, আপনার সবগুলির সেটআপের জন্য আপনার বড় বড় প্ল্যানার, বড় বড় ডিজাইনাররা সুন্দর করে একটা মডেল বানায় আগে। দেখছেন আপনারা? আরও সহজ করে বুঝায়, আপনারা তো মিরপুরের কাছাকাছি থাকেন, মিরপুর 10 থেকে সামনের দিকে হেঁটে যাবেন, যাওয়ার পরে দেখবেন হাতিল ফার্নিচার। হাতিল ফার্নিচারের নাম শুনছেন? হাতিলের বিল্ডিংয়ে উঠে যাবেন, 6 তলা বিল্ডিং বানায় রাখছে, 6 তলায় দোকান, কিন্তু এক এক ফ্লোরে উঠবেন, কোনটা সোফার ফ্লোর, কোনটা কিচেন ক্যাবিনেটের ফ্লোর, কোনটা খাট আলমারির ফ্লোর, কোনটা ডাইনিং ফ্লোর, এক একটা ফ্লোরে যাবেন। যাওয়ার পর তো আপনি অবাক হয়ে যাবেন, আরে আমার মেয়েকে নিয়ে গেছে একটা ডাইনিং টেবিল কেনার জন্য, সে ওইখান থেকে এক বার্গার তুলে নিয়ে কামড় দেওয়াই শেষ। আসলে ওই বার্গার না, ওইটা প্লাস্টিকের পুরো সাজায় রাখছে। আমি নিজেও কনফিউজ যে এইরকম করে চাল, ভাত, চিংড়ি মাছ সব রাখা আছে ওই জায়গায়। আপনারা দেখে আসবেন, মনে হবে যেন এটাই একটা ডাইনিং রুম, এটাই একটা কিচেন ক্যাবিনেট। এই যে সাজানো, এইটা কি আসল ভাই? এইটা আসল না, ওইটা ওখানে ডেমনস্ট্রেশন দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের মধ্যে তাতমাইন করার জন্য, তার উম্মতের কাছে 100% জিনিসটা উপস্থাপন করার জন্য আল্লাহ এত দূরে নিয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইগুলো দেখিয়েছেন। আমি তার মধ্যে থেকে 5টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 5টা শাস্তি দেখে মনের মধ্যে কষ্টে ব্যথায় হযরতে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল এইটা কেন, এইটা কেন, এইটা কেন হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ব্যাখ্যা করেছেন। 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল লোক শুয়ে আছে এবং ভাসতেছে। ভাসাটা অবস্থায় তাদের রক্তের সাগর অথবা কোনো একটা জায়গায় ভাসতেছে, অনেক বড় বড় পাথর দিয়ে তাদের মাথায় চূর্ণ করে দেওয়া হচ্ছে। মাথায় যখন মারা হচ্ছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে আবার মাথা ঠিক হচ্ছে, পারের দিকে আসবে তখন আবার মারা হচ্ছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন এই মাথা ফাটানো, চূর্ণ বিচূর্ণ এই শাস্তির কারণ কি? হযরত জিবরাইল আমিন বললেন যে দুনিয়ার বুকে যারা ফরজ সালাত আদায় অবহেলা করবে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালার পরে জাহান্নামে তাদেরকে এরকম শাস্তি দিবেন। আল্লাহু আকবার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা রক্তের নদী, এই নদীর মধ্যে একদল লোক, মুখ ছোট, এত বড় পাথর নিয়ে সে তাকে জোর করে গিলায় দেওয়া হচ্ছে। এই কষ্টে তার চোয়াল ছিঁড়ে যায়, বুক ফেটে যায়, সে যেন মৃত্যুর জন্য কামনা করতেছে, কিন্তু মৃত্যু হচ্ছে না। ভিতরে ঢুকানোর পরে আবার স্বাভাবিক হয়, আবার নতুন পাথর নিয়ে এসে সেই রক্তের নদীতে তার মধ্যে তাকে ঢুকায় দেওয়া হচ্ছে। আল্লাহর নবী দেখলেন ছোট মানুষ, এই মানুষের এরকম কষ্ট দেওয়া হচ্ছে, জিবরাইল আমিন এইটা কেন? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেছিলেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, রিবাকে, সুদকে হারাম করেছিলেন। যারা হারাম জানার পরেও হারাম না মেনে এইটা করলে এমন কি ক্ষতি, কোনো সমস্যা নাই, এই সুদ গ্রহণ করবে, সুদ খাবে, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে এরকম শাস্তি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দেখলেন একদল লোক, তাদের খালি গা আর খালি মুখ, নিচ পর্যন্ত একরকম, উপর দিকে একরকম, এক ধরনের তামা এবং তামার এক ধরনের আঁচড়ানি আছে, যেই আঁচড়ানিগুলা দিয়ে তার বুকে টান দেওয়া হচ্ছে, তার বুকের সকল গোশ সবগুলা ঝুলে যাচ্ছে। মুখে টান দেওয়া হচ্ছে, মুখের সব গোশ খুলে কেবল হাড্ডিগুলা, একটু পরে আবার বুক ঠিক হয়ে যায়, আবার মুখ ঠিক হয়ে যায়, আবার আঁচড় দেওয়া হচ্ছে।
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তির এরকম শাস্তি হচ্ছে কেন জিবরাইল আমিন বললেন, দুনিয়াতে যারা অপরের সত্য দোষ থাকার পরেও সেইটা তার সামনে না বলে পিছনে বলে গীবত করবে, কিয়ামতের দিনে গীবতকারীদের জন্য আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে দেখতে পাইলেন একদল লোক যাদেরকে জ্বলন্ত আগুনের কয়লা গিলায় দেওয়া হচ্ছে পেটের মধ্যে, খেতে চায় না, হাত ধরে টান ধরে পেটের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা গিলানো হচ্ছে, গিলানোর পরে সে স্বাভাবিক হচ্ছে, আবার তাকে দেওয়া হচ্ছে এই শাস্তি চলমান। নবীজি বললেন এ তো কঠিন ভয়ঙ্কর শাস্তি, পাথর গিলানো তাও আগুন না, কিন্তু জ্বলন্ত কয়লা মুখ দিয়ে ঢুকাই দেওয়া হচ্ছে। এরা কারা? বললে এরা তারা যাদের পরিবার পরিজন থেকে কেউ না কেউ এতিম হয়েছিল, অনাথ হয়ে গিয়েছিল, তাদের অভিভাবক ছিল না, তার একটু ক্ষমতা, তার একটু দাপট থাকার কারণে এতিমের মাল, অনাথের মাল যারা মেরে খেয়েছিল তাদের হক আদায় করে দেয় নাই, কিয়ামতে আল্লাহ রাব্বুল আমিন বিচার ফায়সালার পরে যারা এতিমের সম্পদ গ্রাস করবে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। আল্লাহ এই শাস্তি আপনাকে দেখালেন, আপনার উম্মতকে যে জানিয়েন। প্রিয় ভাইয়েরা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আরেক দল লোক যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর ভীত সন্ত্রস্ত হলেন, অন্য কোনো আযাব দেখে এত ভয় পান নাই। রাসূল দেখলেন এক দল তার কাছে আসতেছে, আসার পর তার পাশের থেকে গোশত কেটে ফেলতেছে, এই পাশ থেকে গোশত কেটে ওই গোশত ছিঁড়ে তার মুখের মধ্যে ঢুকাই দিচ্ছে। রাসূল বললেন নিজের গায়ের গোশত ছিঁড়ে কেটে তারপরে তাকে খাওয়ানো হচ্ছে, আবার গোশত ঠিক হয়, আবার ছিঁড়ে কেটে তার মুখে ঢুকানো হচ্ছে। কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বলেন এরা চগলখোর, এরা চগলখড়ি করে, একজনের কথা আরেকজনের কাছে লাগায়, পিছনে একজনের কথা বলে, ওই লোকের কথাটা ওই লোকের কাছে বলে শত্রুতা তৈরি করে দেয়, এবং এর সাথে গীবতেরও মিশ্রণ থাকে। চগলখোর একজনের সাথে আরেকজনের শত্রুতা তৈরি করে দেয় যারা, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে বিচার ফায়সালার পর তার জন্যই শাস্তি করবেন। প্রিয় ভাইরা, এই জিনিসগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে দেখানো হয়েছে। ভেবে দেখেন, আমার সমাজ থেকে যদি চগলখড়ি উঠে যায়, এতিম অনাথ যাদের অসামর্থ্য তাদের যদি অধিকার ঠিক মতো ফেরত দিয়ে দেওয়া যায়, আমরা যদি গীবতের মতো মহাপাপ থেকে বেঁচে যাই, সুদ থেকে বেঁচে যাই, আর সালাত যদি মজবুত করি, আমার সমাজের 90% পাপ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা ভাই? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আমিন দেখালেন, আপনাকে এটা ঈমান আনতে হবে যে এইগুলা আরো আছে, আরো বর্ণনা আছে। সহিহ বুখারীর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিটেইলস করেছেন এইগুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ বলেছেন রুহামাউ বাইনাহুম, তার হৃদয়টার থেকে কোমল হৃদয় আর একটাও নাই। আপনি কোরআন পড়লে বুঝবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি কোমল হৃদয় বানিয়েছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, পুরা কোরআনে আল্লাহ কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কাফের সম্বোধন করাতে কাউকে বলেন নাই। নবীজি এটা বলতে পারতেন না, এত নরম মুখ ছিল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, কিন্তু রাসূলকে বলছেন কুল। হে রাসূল, আপনাকে তো এমনি বললে আপনি বলবেন না, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি আপনি বলেন তারা কাফের। রসুলের মনটা এত নরম, তাদের এত অপরাধের পরেও তাদেরকে বদদুয়া করতে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অপরাধ করার পরেও ফতে মক্কার পরে সবাইকে মাফ করে দিলেন, তায়েফে শেষ করে দিল, জুতা খোলা যায় না, রক্ত এমনভাবে আটকাইছে, তাদের ব্যাপারে লানতের দোয়া করেন নাই। সেই রসুল এরকম শাস্তি দেখলে মনের অবস্থা কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়াই গেছেন ওই জায়গাতে। জিবরাইল আমিনকে বারবার জিজ্ঞাসা করেন কেন কেন? রসুল সেইগুলো এসে উম্মতকে জানাইছেন, বাঁচো, এইগুলা কাজ ছেড়ে দাও, আমি আল্লাহর পক্ষ থেকে দেখে আসছি। অতএব উম্মত হিসাবে মেরাজের শিক্ষা, উম্মত চগলখোর হবে না, উম্মত গীবতকারী হবে না, উম্মত ফরজ নামাজের প্রতি ইহতিমাম করবে, উম্মত এতিমের সম্পদ খাবে না, উম্মত কখনো সুদখোর হবে না। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। এবার মেরাজের কতগুলো সিদ্ধান্ত ছিল আল্লাহ রাব্বুল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আমি মেরাজের 13টা সিদ্ধান্তের কথা আপনাদের কাছে বলি সংক্ষেপে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছিল ফিতনা ফাসাদ এবং তার শাস্তি কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছিল তাওহীদ যুক্ত ঈমানের দাম কি, শিরিক যুক্ত ঈমানের পরিণতি কি, শিরিক যদি করে তার পরিণতি কি। এরপরে পিতা মাতার বাধ্যগত
এটা মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছিলেন যে পিতা মাতার অবাধ্য যদি কেউ হয়, যে এইগুলো আল্লাহর নির্দেশের ভেতরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ভয়ঙ্কর পরিণতি রাখবেন। 4 নম্বরে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত স্থিরকৃত করেছেন। আত্মীয় আপনার রক্তের বন্ধন, আপনি কখনো ছুটাবেন না, ইচ্ছাকৃতভাবে রক্তের বন্ধনকে আপনি দূরে ঠেলে দিবেন না। এরপরে 5ম, দরিদ্র এবং অন্যান্যদের অধিকার, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। 6ষ্ঠ, ব্যভিচারের পরিণতি কি? ব্যভিচার, এখান থেকে বাঁচার জন্য উম্মতের প্রতি নির্দেশনা ছিল। জেনা তার তো দূরের কথা, জেনার কাছাকাছিও যেন না যায়, উম্মতকে সতর্ক করা হয়েছে। 7 নম্বর, হত্যাকে পুরা জগতের মানুষের হত্যার সাথে অন্যায় হত্যাকে তুলনা করা হয়েছে। 8 নম্বর, এতিমের সম্পদ হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছে। 9 নম্বরে, ওজনে কম দেওয়ার পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের সিদ্ধান্তের মধ্যে দিয়েছেন। ওজনে যদি কেউ কম দেয়, তার ধ্বংস অনিবার্য। এরপরে আসছে আন্দাজের ধারণা থেকে বাঁচতে বলা হয়েছে। আন্দাজ, আমরা যে আন্দাজ করি, একটা অনুমান করে মানুষের প্রতি ধারণা করি, ধারণার গুনাহ থেকে বাঁচতে বলা হয়েছে। 11 নম্বর, অপবাদ, বহুতান, এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বহুতান, কেউ কারো প্রতি অপবাদ দিবে না, না বুঝে না জেনে। এই অপবাদ দেওয়া কঠিন ইসলামে গুনাহ। এরপরে অঙ্গীকার ভঙ্গ করা, এখান থেকে বাঁচতে বলা হয়েছে। সর্বশেষ যেটি বলা হয়েছে সেটা হচ্ছে অহংকারের পরিণতি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যারা অহংকার করবে তাদের জন্য ওই দিন ভয়ঙ্কর পরিণতি হবে। একটা বর্ণনার মধ্যে আসছে যে একটা ছোট জায়গার মধ্যে দিয়ে সেই এক বৃহৎ কিছু ঢুকানো যেরকম কঠিন, আর যদি ওই কিছু বড় থাকে সেটাতে বের হওয়া যেরকম কঠিন, আল্লাহ তুলনা দিয়েছেন অহংকারের সাথে। আর ফিতনা ফাসাদ মুক্ত আমাদের জীবন, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দেখিয়েছেন, ঘুরিয়েছেন, এইগুলো সিদ্ধান্ত আকারে দিয়েছেন উম্মতের জন্য। এইগুলাতে যদি সে বাঁচে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর একটা ইবাদতের দাম, দুনিয়ায় থাকতেই রোজা ফরজ হয়েছে, দুনিয়ায় থাকতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজ শিখে নাও। যাকাতের বিধান আল্লাহ নাজিল করে দিয়েছেন, আপনার জন্য দুনিয়াতে যত বিধান সব নাজিল করেছেন। আর ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে নামাজ দিয়েছেন, সালাত দিয়েছেন। সালাতের যে আমাদের সৌন্দর্য, এইটার যে দাম, এটা যে ইমানদারদের জন্য বিরাট গুরুত্বপূর্ণ নিয়ামত, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। প্রিয় ভাইরা, ওই সেই মেরাজের রাত্রে, অতএব যেইটা আল্লাহ ডেকে নিয়ে গিফট করছেন, সেইটার দাম দেওয়া, সেইটার গুরুত্ব দেওয়া এই উম্মতের জন্য সবচেয়ে দামি। প্রিয় ভাইরা, আমাদের সমাজে রিসেন্ট আমলে একটা কথা আমরা শুনতে পাই, বলে কিয়ামতের দিনে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এইটা নাকি বাজে কথা, কারণ কিয়ামতের দিনে হিসাব হবে নামাজের, এটা কেমন কথা হলো? আপনার ইমানই যদি না থাকে তো আপনার আবার নামাজের হিসাব কি? ঠিক না ভাই? কথাটা শুনতে সুন্দর, কিন্তু কথাটার মধ্যে কিছু মায়ের প্যাচ আছে। প্রিয় ভাইয়েরা, আপনার ছেলে স্কুলে যে পরীক্ষা দিচ্ছে প্রথম সাময়িক, বলছে স্কুলের প্রথম পরীক্ষা প্রথম সাময়িক, আপনি বলছেন ব্যাককল কোথাকার, স্কুলের প্রথম পরীক্ষা প্রথম সাময়িক না, স্কুলের প্রথম পরীক্ষা স্কুলের ভিতরে ঢুকতে পারার পরীক্ষা, ওইটা চান্স পেলে না তোমার প্রথম সাময়িক পরীক্ষা। প্রিয় ভাইরা, যেইখানে বলা হচ্ছে যে সালাত হচ্ছে প্রথম হিসাব হবে, ওইটা কি কাফের মুশরিকদের জন্য সালাতের হিসাব হবে? মুনাফিকের সালাতের হিসাব হবে? যে ঈমান আনে নাই তার সালাতের হিসাব হবে? আপনার ঈমান আছে বলে না পরীক্ষা, আপনি ভুল ব্যাখ্যা দেন কেন, অপব্যাখ্যা দেন কেন? সালাত আল্লাহ নবী বলছেন প্রথম হিসাব, এটাই সত্য কথা, কারণ ঈমানদার সালাতের হিসাব দিবে, বেঈমান সালাতের হিসাব দিবে না। ঠিক কি না? আপনার বাচ্চা স্কুলে চান্স পাইছে বলে না আপনার ছেলে স্কুলে প্রথম সময় পরীক্ষা দিবে, স্কুলেই নাম নাই, ওর আবার পরীক্ষা কি? ওর প্রথম সময় কি, দ্বিতীয় সময় কি? সহজ বিষয়গুলা ফিতনা ছড়ানোর জন্য বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া হয়। আর দ্বিতীয় কথা, একটা নতুন চমক ছাড়া কথা বলতে পারলে অনেক সময় মানুষের কাছে একটু আকর্ষিত হওয়া যায়। এই জন্য আমাদের অনেকের এখন অভ্যাস হয়েছে চমক ছাড়া কথা বলা। এই 3টি কাজ করবেন না, এই 3টি কাজ না করে কাজ শুরু করবেন না, রাত্রেবেলা এই 5টি কাজ না করে শুবেন না, সকালবেলা এই 5টি কাজ না করে মুখ ধুবেন না, মানে এমন একটা চমক, খালি চমক।
তো এই চমক দেওয়ার দরকার নাই প্রিয় ভাইরা। কোরআন হাদিসের কথা বলার সময় এরকম তো অনেক কথাই আছে, এই 2 কাজ করেন, এই 3 কাজ করেন, এটা যে নাই সেটা বলছি না আমি, কিন্তু এই চমক জাগাতে যে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। প্রথম হিসাব বুখারীর হাদিস অনুযায়ী সালাতেরই হবে। কার হবে? ইমানদারের সালাতের হিসাব হবে, ঠিক কি না? বেঈমানের আবার সালাতের হিসাব কি? আপনার ইমানই নাই, আপনার হিসাব কি? আল্লাহকে এনে প্রথমে চেক করবে নাকি যে আসো, তোমার প্রথম পরীক্ষা হবে যে তোমার ইমান আছে কিনা আছে। ইমান ওই জায়গায় পরীক্ষার আইটেম নয়। ইমান আছে কিনা আছে আল্লাহর কাছে মানদণ্ডে। আপনার রূহ কোন দিকে দৌড় দিছে, ইল্লিনে না সিজ্জিনে, আপনার রূহ মুশরিকিনদের সাথে না মুমিনদের সাথে, ওইখানেই ফায়সালা হয়ে গেছে। ওইটা অটো সেটআপ, ওইটা অটো সেটআপ। এরপরে ইমানদারদের প্রথম বিচার ফায়সালা হবে সালাতের। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ আমরা বেশি বেশি পড়ব, বেশি বেশি শিখব, বেশি বেশি এটা প্রচার করব। কেননা আপনার আমার রসুলকে কোরআন বাদে যত আল্লাহ সম্মান দিয়েছেন মুআজিজা দিয়ে, মেরাজের থেকে বড় সম্মান আর কিছুই নেই। আল্লাহু আকবার। অবিশ্বাস্য, এটা কল্পনার বাহিরে আমাদের। এই জন্য আমাদের সব কিছু কল্পনায় আসবে না। আল্লাহ মেরাজের শিক্ষা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দিয়েছিলেন, এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শান এবং মানকে আমাদেরকে বলার, হৃদয়ে ধারণ করার এবং এই মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।